বিবাহের বাজার করতে যাইবে, ওই টাকা পয়সা দিয়া সাদে সালামি ঘোড়া কিনলো এবং তরবারি কিনলো, কিছু কাপড় সুপড় কিনেছে। ওই কাপড় সুপড় দিয়ে সে সারা শরীর ডেকে দিয়েছে, এমনকি চেহারা পর্যন্ত ডেকে দিয়েছে, কারণ সাহাবীরা যেন বুঝতে না পায়, রাসূল যেন বুঝতে না পায়। এইভাবে ওই আল্লাহ রাসূলের সাহাবী সাদে সালামি যুদ্ধ করে সাহাবীদের মধ্যে একজন আরেকজন বলতেছে, ও ভাই তাকে চিনুনি, তাকে তো চেনা যায় না, তার সমস্ত শরীর ডেকে রেখেছে কাপড় দিয়ে, একবারে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ডেকে রেখেছে, তাকে চেনা যায় না। কে যেন যুদ্ধ করতেছে আমাদের পক্ষে, ওই কাফের মুশরিক যারা আছে তাদেরকে হত্যা করতেছে। ভাইয়ের আমার, লম্বা ঘটনা। আল্লাহ রাসূলের সাহাবী সাদে সালামি এক পর্যায়ে কাফেরদের আঘাতে ওই গুড়া থেকে জমিনেও পড়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে ওই জমিনে পড়ে গেছে, এমনি করে রাসূল দৌড়ে গিয়ে বলে, এ কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, আমাদের পক্ষে তুমি যুদ্ধ করতেছো, তাকে চেনা যায় না। আল্লাহ রাসূলের সাহাবীরা, অন্যান্য সাহাবীরা ওনার চেহারা যেরকম কাপড় থেকে সরাইছে, আল্লাহ রাসূল দেখে সাদে সালামি এমনি করে আল্লাহর নবী বলে, এ সাদে সালামি, তোমার আজকে বিবাহ বাজারের ডেট ছিল, তোমাকে টাকা পয়সা দিয়ে আসলাম বিবাহর বাজার করার জন্য, কেন তুমি যুদ্ধে আইলা? এমনি সাদে সালামি রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি আশিক রাসূল হওয়ার জন্য যুদ্ধের ময়দানে আমি চলে এসেছি। রাসূল বলে, সাদে সালামি বলো, তুমি কাপড় দিয়ে কেন তোমার চেহারা ঢেকেছো, সারা শরীর ঢেকেছো? এমন সময় সাদে সালামি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেন চিনতে না পারেন আমি যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলাম, কারণ চিনলে আপনি ফিরাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকে রাসূলের জন্য আমার সমস্ত শরীর আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, আমি কি আল্লাহর জান্নাত পাবো না? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে, এ সাদে সালামি, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, এখন তুমি মারা যাও, আল্লাহর কসম করে বলি, এ সাদে সালামি, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকটা কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূলের সাদে সালামি সাহাবী মারা গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা গেছে। রাসূলের উরাদি নিয়ে সাদে সালামিকে এইভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চেক করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করে দিয়েছে। এইভাবে কাঁদতে কিছুক্ষণ পরে আবার রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। এক পর্যায়ে হাসতে রাসূল চেহারা ঘুরায় নিছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ কাঁদলেন, আবার কিছুক্ষণ হাসলেন, আবার চেহারাটাকে নিছেন, কারণ বুঝলাম না। এই কথা বলার পর আল্লাহ নবী বলে, এ সাহাবীরা শোনো, আমি কেন কাঁদতেছি? আমার সাদে সালামির ভালোবাসা দেখে আমি নবী চোখের পানি সামনে রাখতে পারতেছি না। আমার সাদে সালামি আমাকে কেমন ভালোবাসে, কেমন মোহাব্বত করে। বাসর রাতে যাওয়ার কথা, আজকে বিবাহর বাজারে নিয়ে যাওয়ার কথা, ওইটাকে সে ত্যাগ করে আমি রাসূলের মোহাব্বতে আমার এই সাদে সালামি যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, এমনকি সে জান্নাতে চলে গেছে। এই জন্য আমি কেঁদেছি। আসমান থেকে এমন ফেরেশতারা, অগণিত ফেরেশতা তার লাশটাকে নেওয়ার জন্য এসেছে। তাদের এই আশা দেখে আমি নবী হেসে দিলাম এবং মুস্কি হাসি দিছি। আর চেহারা কেন ফিরাই দিছি জানুনি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, অগণিত ফেরেশতারা জমিনে নেমেছে তার লাশটাকে গোসল দেওয়ার জন্য। এই লাশটাকে টানা হেঁচা করার সময় কিছু জান্নাতের হুরগিলমানদের কাপড় কিছু হাঁটুর উপরে চলে গেছে। এই দেখে আমি নবী মুস্কি হাসি দিলাম এবং চেহারা ফিরাই এনেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এলো রাসূলের সাহাবীদের ভালোবাসা ছিল। কি বলেন, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার লাভ হবে দুইটা। কয়টা লাভ হবে? দুইটা লাভ হবে। আল্লাহ তাআলার এক আয়াতে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর আল্লাহ ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, দুই নম্বর হলো
আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস আমরা রিসার্চ করে যা পাইছি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 আম্বিয়া দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল ছিলেন বেগুনাহ মাসুম। আর আমরা যারা উম্মত আছি প্রত্যেকটা উম্মত হচ্ছে গুনাহ যুক্ত। জুড়ে বলেন ঠিক না বিটি? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? কি বলেন, কোনো মানুষ আছে? কোনো মানুষ নেই। এই জন্য আল্লাহর ভালোবাসা আমরা পাইয়া যে যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই নবীকে আগে ভালোবাসতে হবে। কি বলেন ঠিক না বিটি? আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, কেমন রাসূলকে ভালোবাসতেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর কেমন রাসূলকে ভালোবাসতেন। একবার হযরতে আবু বকর বলতেছেন, ও ভাই ওমর তোমার নেক বেশি। কিভাবে? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি তো বেদিন ছিলা, গুনাহ করছো। করছো না? হ্যাঁ করছো। এখন তো ঈমান আনে মুসলমান তুমি নেক কামাইতেছো। আগের গুনাহগুলা আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলে যে আমার এই আয়াত সাক্ষী দে। কি আয়াত? উনি বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। উনি বলেন, ও ভাই ওমর ফারুক এই আয়াত দিয়ে আমার সাক্ষী দেই। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তওবা করে, ওয়া আমানা যারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা যারা অতঃপর নেক কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ইউবাদদিলুল্লাহ পরিবর্তন করে দেয় হাসানাত নেকের দ্বারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কি আবু বকরের জন্য নির্দিষ্ট না, আমাদের জন্য আছে? কি বলে আমাদের জন্য আছে না? আপনি আমিও যদি গুনাহ করে থাকি আগে আমাদের অতীত জীবনটা এখনো যদি গুনাহ ছাইরা নেক কাজ করি, আল্লাহ তাআলা বলেন ও উম্মতেরা ওই অতীতের গুনাহসমূহ আমি আল্লাহ একটা একটা ধরে ধরে তোমার নেকের দ্বারা পরিবর্তন করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে? এই জন্য ভাইরা আমার খলিফাতুল মুসলিম আবু বকর বলে, ও ভাই ওমর আমার মনে হয় এই আয়াত দিয়ে প্রমাণ হইতেছে তুমি তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বেঈমান ছিলা, ওই সময় অনেক গুনাহ করেছো। উমরে ফারুক বলে, হ্যাঁ তাহলে ওই সময় থাকা অবস্থায় গুনাহগুলা আল্লাহ তাআলা তোমার ক্ষমা করে দিয়েছেন, নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিয়েছেন, সুতরাং তোমার নেক বেশি হবে। এমনি করে আল্লাহ রাসূলের সাহাবী উমরে ফারুক বলে, না না ভাই, ও ভাই আবু বকর, না না আমার বেশি নেকি না আপনার বেশি নেকি। এমনি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, না না তোমার নেকি বেশি। দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে। উমরে ফারুক বলে, হে আমিরুল মুমিনিন, না আপনি নেক বেশি হবে, তাহলে আমার জিন্দেগির নেক সওয়াব আপনাকে দিয়ে দিমু। শুধুমাত্র এক রাতে ইবাদত আমাকে দিয়ে দিবেন। যেই রাত্রে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন ওই এক রাতে ইবাদত আমাকে দিয়ে দেন, আর আমার তামাম জিন্দেগির নেক আপনাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেমন সওয়াবের অধিকারী ছিলেন এই দিকটা। তাহলে বলতেছে আমার তো কি সওয়াব কি নেক কামাইছে আমি তো জানি না, চলো রাসূলের দরবারে যাই। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনে মিলে রাসূলের দরবারে রওনা দিতেছেন। এর আগে ঘটনা ভুলি যে আবু বকর কেমন আজমুল সাহাবী ছিল, কেমন সওয়াবের কেমন নেককার সাহাবী ছিল। এইভাবে দেখা যায় যখন রাসূল দুনিয়াতে চলে গেছেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন আবু বকর হইছেন। উনার খেলাফত কালে আমরা যেরকম বর্তমানে বাংলাদেশে সরকারে অনেক সময় বয়স্ক ভাতা দেয়, কি বলেন দেয় কি না? দেয় না? বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা দেয়, কি বলেন দেয় কি দেয় না? পঙ্গু ভাতা দেয়। এইভাবে লিস্টি করে করে মেম্বার চেয়ারম্যান দিয়ে দিই। এইভাবে খলিফাতুল মুসলিমিন লিস্টি করলেন। রাসূল মারা যাওয়ার পরে উনি যখন খেলাফত গ্রহণ করলেন উনি লিস্টি করলেন যে কাকে কি দেওয়া যায়। যারা গরিব, হ্যাঁ যারা সচ্ছল না, যারা মিসকিন তাদেরকে লিস্টি করছেন। লিস্টি করার ক্ষেত্রে একটা মহিলার নাম ছুটে গেছে, এই মহিলাটার নাম বাদ পড়ে গেছে লিস্টির মধ্যে থেকে। এই দিকটা আবু বকর মিলে দুজনে পরামর্শ করলো কি করা যায়। লিস্টের মধ্যে তো ওই মহিলার নাম ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে।
তার নাম তো লিস্টে উঠে নাই, সে মনে কষ্ট পাইতেছে, খাওয়া দাওয়া তার খেদমত। এইভাবে পরের দিন সকালবেলা উমরে ফারুক মহিলার দরজা গিয়ে বলছেন, মা আমি আসছি আপনার দরবারে খেদমতের জন্য, কি প্রয়োজন লাগবে বলেন। তখন মহিলা বলতেছেন, না না, কে যেন গত রাত্রে আসিয়া আমার সমস্ত প্রয়োজনাদি আমার খেদমত করে চলে গেছে, লাগবে না, আপনি চলে যান। এইভাবে উমরে ফারুক ফিরে আসলেন। উনি মনে মনে ভাবলেন, আজকে সকালে ফজর পড়ে গেছি, কালকা যেমন ফজর আজান দিলে দেখে দেখুন কেমন দেখেন প্ল্যান ছিল তাদের। এইভাবে পরের দিন সকালবেলা গেছে, ফজরের আজান দিতে পড়ে গেছে, গিয়া দরজা নক করছেন, বলছেন, মা আমি আবু বকর, আমি উমর আপনার খেদমত করার জন্য চলে আসলাম, আপনি কি প্রয়োজন বলেন, কি কি খেদমত করব। এমনি করে মহিলা বলে, না না, আমার খেদমত করতে হবে না, আপনি চলে যান। কে গো যেন রাত্রে আসিয়া আমার সব হাজত পুরা করে চলে গেছে, আমার যা যা লাগে সব দিয়ে গেছে, আপনি চলে যান। এইভাবে উমরে ফারুক চলে গেলেন। উনি মনে মনে ভাবলেন, না না, আরো আগে আসতে হবে, তাহলে তাহাজ্জুদের সময় আসতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? উনি পরের দিন তাহাজ্জুদ নামাজের সময়ে ফজরের আগে উনি ওই মহিলার দরজার সামনে গিয়ে হাজির হইলেন। দরজা যখন নক করছে, ওই মহিলা সামনে আসলেন। উমরে ফারুক বলে, মা আপনি খেদমত করতে আসেছি, কি লাগবে বলেন। এমনি করে মহিলা বলে, না না, আপনার কোনো খেদমত করতে হবে না, আপনি চলে যান। কে গো যেন আসিয়া রাত্রে আমার সব প্রয়োজনাদি সেরে চলে গেছে। এইভাবে উমরে ফারুক ভাবলেন, না না, আগামীকাল আরো আগে আসতে হবে, মধ্যরাতে আসব। তখন আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী 12 কিংবা 1টার দিকে। এইভাবে পরের দিন সকালবেলা রাত মধ্যরাত্রে গেলেন, দরজায় নক করছেন, বলছে, মা আমি উমর আসছি আপনার খেদমতের জন্য। তখন বৃদ্ধ মা মহিলা সাহাবী বলে, না না, আমার খেদমত করতে হবে না, কে যেন আসিয়া আমার সব খেদমত করে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে উমরে ফারুক বললেন, না না, আমি আগামীকাল এখন মধ্যরাত্রি পাইছি না, এখন রাত্রে আগে চলে আসব। উনি মনে মনে ভাবলেন, এখানে মহিলার কথা বাদ দিলাম, কে এই খেদমতটা করে আমার দেখা দরকার আছে। কি বলে, ঠিক না ঠিক? উনি মনে মনে ভাবলেন, আগামীকাল আমি সন্ধ্যার আগেই চলে আসব, এখানে কে খেদমত করে তাকে আগে ধরতে হবে, চিনতে হবে, কাতে পরিচয় জানতে হবে। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা। উনি পরের দিন সন্ধ্যা হওয়ার আগেই উনি একটা বাসদারে ঢুকিয়া অপেক্ষা করতেছে। এইভাবে সন্ধ্যা গণায় আসলো, মাগরিব সহ এশার নামাজ যখন শেষ হইল, এইভাবে একটা সোলার শট পড়ে মাথার মধ্যে খালি গায়ে জীর্ণশীর্ণ একটা লোক ওই বৃদ্ধ মহিলার বাড়িতে ঢুকলো। উনি এই দিকে চেয়ে চেয়ে দেখে, কিছুক্ষণ যখন সময় গেল, ওই বৃদ্ধ লোক, জীর্ণশীর্ণ লোকটা সোলার কাপড় ছিল মাথার উপরে, খালি গায়ে, পায়ে কোনো জুতা ছিল না। ওই মহিলার সমস্ত কাজ হাজত পুরা করে যখন বেগ করে বাহির হইতেছে, এই দিদি আল্লাহু আকবার, ওমরে ফারুক ওই বাঁশের জার থেকে দৌড়ে এসে ওনাকে পেছনে এইভাবে জাকরাইয়া ধরলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি চেয়ে দেখে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে উনি বই পায়া ফেলেন, বললেন, ও আবু বকর, খলিফাতুল মুসলিমিন হইয়াও এই কাজটা করতে পারলেন, আমাকে বলে তো আমি করে দিই, আপনি হচ্ছেন আমাদের মুসলমানদের খলিফা। কি বলেন, ঠিক না ঠিক? উনি বলতেছেন, হে আবু বকর, আপনি তো আমাকেই বললেই ছিল ওমর তুমি ওই মহিলার কাজটা করে আসো। আবার দেখলাম খালি পায়ে ঠান্ডা টনটন শীতের মাঝে আপনি খালি বেয়ে চলে আসছেন, আমাকে বললেই তো আমি সেরে দিই। ঠিক না ঠিক বলেন? এমনি করে আল্লাহর রাসূল সাহাবী বলে, হে ওমরে ফারুক শুনো, আমি কেন করলাম এই কাজটা? তার কারণ হইল আমি আল্লাহর দরবারে যেন ধরা না খাই। কঠিন হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, হে আবু বকর, তোমার খেলাফতের সময়ে একজন বৃদ্ধা মহিলা, তার লিস্টের মধ্যে নাম এসেছিল না, সে খিদার জ্বালায় কষ্ট পাইছে, তার খেদমত করেছিল না তুমি। ওই আল্লাহ যদি কঠিন হাসরের ময়দানে আমি আবু বকরকে ধরে ফেলে, তাহলে কি জবাব দিব? ওইখান থেকে বাঁচার জন্য একমাত্র আমি জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে সম্মানিত হাজিরিন, এই হলো আবু বকর কত খেদমত করছেন। ঠিক আছে মানুষের। এইভাবে আরেকবারের ঘটনা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাবুকের যুদ্ধে যাবে, অনেক টাকা পয়সা লাগবে, এই দিকটা রাসূলে মসজিদে নববীতে গিয়ে এইভাবে উনি চাদর বিছাইয়ে দিছে, বলছেন ও সাহাবীরা কার কি আছে আমার কাছে নিয়ে আসো, এই চাদর দাও, যুদ্ধে যাইতে হবে, অনেক অর্থকরী টাকা পয়সা লাগবে। এইভাবে আমার অনেক সাহাবীরা দান করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদ দিলেন আল্লাহ রাসূলের কাছে। এইভাবে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দড়ি ছিলেন, উনিও মনে মনে ভাবলেন এইবার সুযোগ পাইছি, কারণ সব সময় আবু বকর আনহু আল্লাহ রাসূলকে দিয়ে থাকে, আজকে মনে হয় গড়ে কিছু নাই, অনেক সময় দিছে আবু বকর আনহু, আজকে আবু বকর আমি বেশি সরে আগায় যাবো। হযরতে উমরে ফারুক আনহু নিজের সম্পদের অর্ধেক রাসূলের দরবারে নিয়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল দিস দেওয়ার পরে মনে হলো ভাবতেছেন এবার তো আমি সরি বেশি চলে যাবো, কারণ আবু বকর তো গড়ে কিছু নাই। এই দিদা কিছুক্ষণ পরে চায়া দেখে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটা গাটুরি মাথায় নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে নিয়ে আসছেন, সাহাবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর এই গাটির মধ্যে কি নিয়ে আসছেন? তখন রাসূল বলতেছেন আবু বকর তোমাকে আমি বলেছি দান করার জন্য, কারণ তুমি তো অনেক সময় দান করছো, আজকে তোমাকে বলি নাই, তোমার ঘরে এমনি কোনো কিছু নাই, আজকে আবার গাটুরি বেঁধে কি নিয়ে আসলা? সাহাবীদেরকে বলছেন ও সাহাবীরা তুমি খুলে দেখে আল্লাহু আকবার, ঘরের যে সমস্ত হাড়ি পাতিল 1.5 ডিক্সি যা আসিন সব উনি গাটুরি বেঁধে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল বলতেছেন আবু বকর তুমি এইগুলো কি নিয়ে আসছো? তোমার ঘরে কি কি রেখে আসছো? এমনি করে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, ওগো আল্লাহর নবী রহমতের নবী, আমার ঘরে কোনো কিছু নাই। আজকে দেখেছি মসজিদে নববীতে আপনি চাদর বিছাইয়া দিছেন, আমি ভাবলাম আজকে হইতে পারে আপনি বেশি প্রয়োজন, এই জন্য আমার ঘরে যা আছে হাড়ি পাতিল 1.5 ডিক্সি যা আছেন আমি সব কিছুকে জমাইয়া গাটুরি বেঁধে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেন ও আবু বকর বলো ঘরে তুমি কি রেখে আসছো? এমনি করে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটা জিনিসও নাই, আমার ঘরে একমাত্র আমার আল্লাহ আমার রাসূলকে রেখে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন দেখেন কত মহব্বত ছিল। এই জন্য লাস্টে সাহাবীরা তালাশ করে দেখে একটা শাড়ি পাইছে, শাড়ি ব্যাগে লেগছে দুইটা, একটা হইলো আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর স্ত্রী বলে আপনি সবসময় নেক কাজ করে থাকেন রাসূলের সাথে দেখা, আর আমি কি আপনার স্ত্রী হইয়া রাসূলের মহব্বতে কোনো দান করতে পারি না? কিতাবে লেখা আছে ওই রাসূলের সাহাবী আবু বকর স্ত্রী নিজের শরীরের কাপড়টা দিয়া দিছে, পরে নতুন একটা জামা পরছে, অথবা হাদিস সহিহও আছে, দুইটা ব্যাখ্যা আছে, আর হলো নিজের শরীরের কাপড় খুলে দিছে আর সলার শট পড়ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আছে এমনি করে আল্লাহর নবী বলেন হে ভাই আবু বকর শুনো, আমার উম্মতের প্রত্যেকটা উম্মতকে আমি আমার বদলা প্রতিদিন দিতে পারছি, তবে তুমি আবু বকরের বদলা আমি দিতে পারি না। ও আবু বকর শোনো, তোমার বদলা তোমার প্রতিদান একমাত্র আমার আল্লাহ নিজ হাতে দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দুজনে মিলে গেছে রাসূলের দরবারে, ঘটনা মনে আসেনি? যার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর ফারুক বলতেছে যে আমার একটা দিয়ে বলতো তাকে দিয়ে দিতাম, তার কারণ বুঝলাম না, আর বিনিময়ে তার সমস্ত জিন্দেগির নেক আমল সব আমাকে দিয়ে দিব, বুঝলাম না, আর আমার ওই রাতে কি সব করেছিলাম, হ্যাঁ, যার বিনিময়ে সে আমাকে তার জিন্দেগির সমস্ত সওয়াব আর নেকি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহর নবী বলে এ ভাই আবু বকর শোনো, ওই রাত্রি যেই রাত্রি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, আমি 40 দিন আগে বলেছিলাম ও ভাই আবু বকর কোন এক রাত্রিতে হিজরত করতে হবে, একদিন হিজরত করতে হবে, এক রাত্রিতে আমি যখন নাকি তোমার দরজায় গিয়ে লাড়া দিলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা। এমনি করে আমি বলেছিলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি বলেছিলে আবু বকর
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো ওগো নবী, যেই দিন থেকে আপনি বলেছিলেন 40 দিন আগে, ওই দিন থেকে শুরু করে আজকে রাত পর্যন্ত আল্লাহর কসম করে বলি আমি একটা রাতের জন্য বিছানায় ফিট লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে কি মহব্বত ছিল। এইভাবে রাসূলকে নিয়ে ওমর ফারুক, আবু বকর হিজরত করতেছেন, লম্বা পাহাড় রাসূলকে নিয়ে, হ্যাঁ নিজের ঘাড়ে সওয়ার করে সেই সূরে হেরার গাড়ি উঠছেন, পাহাড়ে উঠছেন। উঠার পরে ওই গোত্রে রাসূলকে নামাই নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি গর্তের মুখে দাঁড়ান, আমি গর্তটা তালাশ করি দেখি গর্তের মধ্যে কোনো বিষাক্ত সাপ আছে কিনা। উনি এইভাবে সমস্ত গর্তটাকে তালাশ করলেন, কিছু ছিদ্র বলেন সাপের ছিদ্র, সাপ একটা করে ডাকছেন, সাপের ছিদ্রগুলা উনি নিজের পাগড়ি রুমাল চিরে চিরে ডাকলেন। এক পর্যায়ে একটা ছিদ্র বাকি ছিল, ওইটার কাপড় ছিল না। এইভাবে রাসূল বলছেন ইয়া রাসূল আপনি নামেন। তখন রাসূলকে ওই গর্তে নামাইয়া এইভাবে গর্তের মধ্যে রাত্রি যাপন করলেন। যখন নাকি রাত্রি হয়ে গেছে গহীন, তখন রাসূলের মাথা মুবারক আবু বকর উরাতে শুয়ে বলছেন ইয়া রাসূল আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে লম্বা ঘটনা, রাসূলকে নিজের উরুতে শুয়ে আবু লানহু কি করছেন, পাহারা দিতেছেন। এই দিকটা বিষাক্ত সাপ ওনার পার মধ্যে দংশন করেছে, কামড় দিয়েছে। এই কামড়ের সুরে আবু বকর একবারে কলিজা ফেটে যায়, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। এইভাবে উনি বিষাক্ত শরীর নিয়েও রাসূলকে ডাক দেই না। কেন দেই নাই? রাসূলের মহব্বতে। জোরে বলেন ঠিক না ঠিক? রাসূলের মহব্বতে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাসূলের ডাক দেই নাই। এক পর্যায়ে রাসূলের চেহারা মুবারকে আবু বকরের চোখের পানি যখন পড়লো, সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠে বলে হে আবু বকর তোমার কি হয়েছে? তোমার চেহারা কালো হয়ে গেছে, তুমি রক্তাক্ত দেখা যাচ্ছে, তোমার চেহারার মধ্যে মলিন, তোমার চোখে পানি অশ্রু জ্বলতেছে, তোমার কি হয়েছে বলো। তখন বলে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ওই যে সাপটা আমাকে কামড়তে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তবু রাসূলকে ডাক দেন, কেমন মহব্বত করতেন, কি বলে ঠিক না ঠিক? এমনি করে আল্লাহর রাসূল বলেন এ সাপ তুমি বলো আমার আবু বকরকে কেন তুমি কামড় দিয়েছো? কি বলেন আল্লাহ পারে কিনা বলেন? সাপে যদি আল্লাহ কথা বলায়, আল্লাহ কথা বলতে পারে, কি বলেন ঠিক না ঠিক? এমনি করে রাসূল বলেন এ সাপ বলো তুমি আবু বকরকে কেন তুমি কামড় দিয়ে কেন দংশন করেছো? আল্লাহ রাসূলের কথা শুনে ওই সাপটা মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। ওই সাপটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি আপনারা সাহাবীকে এমনি কামড় দিই নাই। আমি থাকতাম ওই যে দেখা যায় খেজুর গাছ, ওই গাছে ছিল আমার বাসস্থান। কিছুদিন আগে শুনেছি 2 ইহুদি আমার গাছের নিচে, আমার বাসার নিচদা 2 ইহুদি চলে যাচ্ছে, তারা বলা বলি করতেছে, তাদের ইনজিল কিতাবে তারা পাইছে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে। আসার সময়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার সময়ে এই হিরে হারাগারার মধ্যে, এই সূরা হেরার মধ্যে আগমন করবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ওই খেজুর বাসস্থান ত্যাগ করে আমি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখব বলে, আপনাকে মন খুলে আমার স্বপ্নে বনো অনেক আশা স্বপ্ন, আপনাকে দেখব বলে এক নজর এই জন্য ইয়া রাসূলুল্লাহ ওই বাসাকে ত্যাগ করে আপনাকে দেখার জন্য এই গর্তে আমি এসেছি। এসে দেখি আপনার সাহাবী আবু বকর সব দরজা বন্ধ করে দিয়েছে, সব ছিদ্র বন্ধ করে দিয়েছে, একটি যা ছিল সেটা আবার তার পাও দিয়ে ঢেকে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাইর হইতে পারি না আর আপনি দেখতে পারি না, এই জন্য আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। শেষাংশে আপনার সাহাবীর আবু বকরের পায়ে আমি কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, তারপরেও আপনাকে এক নজর দেখেছি। এক নজর দেখার পরে ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত টেনশন, আমার সমস্ত আশা স্বপ্ন ভেঙে গেছে, আমার মন উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ রাসূল গো আপনাকে কসম করে বলি, আমাকে যে শাস্তি দিবেন এই শাস্তি আমি রাজি আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেন দেখছেন, এটা সাহাবী ও রাসূলের মহব্বত ছিল। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূলের মহব্বত
আমার আপনার কাছে থাকতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? মহব্বত ছাড়া আমি আপনি কোনোদিন আল্লাহ নবীর শাহাদাত পাইব না। কি বলে ঠিক না বেঠিক? রাসূলের শাহাদাত পাইতে গেলে আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, আর আল্লাহ রাসূলকে মহব্বত করলেই আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতেছিলাম ইয়া হাবিবুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। 2 নম্বর হইল ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন ও বান্দা বান্দীরা তোমাদের গুনাহ হতে পারে, তোমরা গুনাহ করতে পারো, আমি যেহেতু আলিমুল গায়ব, আমি আল্লাহ অগ্রিম ক্ষমতার অধিকারী। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ যেহেতু সব জানে, সব বুঝে, সব শুনে, এই জন্য আল্লাহ জানে আমার বান্দা বান্দীরা গুনাহ করতে পারে, গুনাহ করার পরে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বলেন গুনাহ করার পরে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। তোমরা গুনাহ করছো, গুনাহ থেকে ক্ষমা চাও। তোমার বয়স 50 বছর, তোমার বয়স 80 বছর, তোমার বয়স 30 বছর, যুদ্ধ গুনাহ করছো, তারপরে ক্ষমা চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমা চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা হযরত মুসা আলাইহিস সালামের জমানায় একবার উনি লক্ষ লক্ষ উনার উম্মতদেরকে নিয়ে উনি এক মাঠে সমবেত হইছেন, দোয়া করবে। অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবাদ মানুষ কষ্ট পাইতেছে, এইভাবে পশু পাখি সব কষ্ট পাইতেছে। উনি লক্ষ লক্ষ উম্মতদেরকে নিয়ে ওই মাঠে নেমে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। সালাতুল ইস্তিসকা পড়লেন, বৃষ্টির নামাজ পড়ছেন, পড়ার পরে বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে সঙ্গে সঙ্গে ওহী পাঠাইছেন, ওগো নবী আমার মুসা কালিমুল্লাহ, আপনার এই লক্ষ লক্ষ উম্মতের মাঝে একটা বদকার উম্মত আছে, আমার এক বান্দা আছে বদকার, সে যদি না এখান থেকে বাইর হয় আমি আল্লাহ কখনো বৃষ্টি দিব না, তার জন্য বৃষ্টি বদ্ধ রাখছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে? এইভাবে সম্মানিত হাজরিন লক্ষ লক্ষ উম্মতের মাঝে উনি খাকা চাষা করবে। কি বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে? এইভাবে উনি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, আর বলে ও উম্মতেরা তোমাদের মধ্যে কে যেন আসো গুনাহগার, গুনাহগার, যার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতেছে না, তোমার জন্য বৃষ্টি হইতেছে না, সুতরাং তুমি বাইরে হয়ে যাও, বাইর হয়ে যাও। উনি সামনে তাকা, পেছনে তাকা, ডানে বামে তাকাইতেছে, কোথাও বৃষ্টি হইতেছে না। এইভাবে উনি উম্মতকে বলতেছে কে আসো গুনাহগার, এখানে বাইর হও, বাইর হও। উনি বাইরে হইতেছে না, কাউকে দেখে না, উনি কেমনে বলবে? উনি বারবার বলতেছে এ উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কে যেন গুনাহগার আছো, তুমি যতক্ষণ পর্যন্ত বাইর না হইবা আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবা না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে উনি এইভাবে বারবার ভাষণ দিতেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা আকাশের মধ্যে মেঘমালার ব্যবস্থা করে দিয়ে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে মধ্য আকাশে চলে আসছে মেঘমালা। বৃষ্টি হবে আগে যে কালো জিনিসটা, যেটা মেঘমালা, কিছুক্ষণ মুহূর্তে দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। সঙ্গে সঙ্গে ওই লক্ষ লক্ষ উম্মতের মাঝে এমন ভাবে বৃষ্টি বর্ষণ হইল, সবাই একবারে সন্তুষ্ট হয়ে গেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এইভাবে বৃষ্টি হওয়ার পরে মুসা নবী আল্লাহর দরবারে কানেকশন লাগাইছে আর বলতেছে, আল্লাহ আপনি না বলেছেন এই উম্মতের মাঝে একটা গুনাহগার আছে, যাকে বাহিনা করলে আপনি বৃষ্টি দিবেন না। এখন দেখলাম তো ডানে বামে তাকাইয়া, সামনে তাকাইয়া, পেছনে তাকে দেখলাম আল্লাহ কেউ তো বাহির হয়েছে না, এখন দিয়ে আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিছেন। আল্লাহ বুঝলাম না। এমনি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী পাঠাইছে আর বলতেছে, ও আমার নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ ওই বন্দার জন্য বৃষ্টি দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই বন্দা যখন নাকি লক্ষ লক্ষ উম্মতের মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে উনি যখন বলতেছে, আল্লাহ আপনি তো জানেন
অন্তর্যামী খোদা, আল্লাহ আমি গুনাহ করেছি, যার কারণে আপনি কাউকে বৃষ্টি দিতেছেন না, এই জমিনে বৃষ্টি দিতেছেন না। আল্লাহ কেউ না জানুক, আপনি তো জানেন। আল্লাহ আপনি অন্তর্যামী খোদা, আমি একমাত্র গুনাহগার। আল্লাহ এখানে লক্ষ লক্ষ উম্মত রয়েছে, ওই লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনি নবী মুসা কালিমুল্লাহ বলতেছে বাইর হওয়ার জন্য। আল্লাহ এখন যদি আমি বাইর হই, লোক সম্মুখে আমি লজ্জা পাবো। আল্লাহ এখন থেকে এই মাঠ থেকে আপনি দরবারে ক্ষমা চাই। আল্লাহ কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ আপনি তো গাফফারুর রহিম, জোরে বলেন ঠিক না বিঠিক? ওই উম্মত বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ওহি পাঠাইয়া বলে, ও নবী মুসা, ওই উম্মতের আমি দোয়া দেখে, আমার ওই বান্দার দোয়া দেখে আমি আল্লাহর এসকে জোশ এসে গেছে। আমি আল্লাহ তার এই দোয়াকে কবুল করিয়া আমার বৃষ্টির ব্যবস্থা করে দিই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে, কি বলে ঠিক না ঠিক? এই জন্য মহান আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা 50 বছর 80 বছর তোমরা গুনাহ করছো, গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর ক্ষমা চাও, এই গুনাহ তো আমি আল্লাহর রহমত থেকে বেশি বড় না। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, তাহলে যত গুনাহ হইবে আল্লাহর ক্ষমা চাইতে হবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সকলে জানেন, উনি 950 বছর উনি উম্মতের পেছনে কাজ করছে। মুসলিময় কয়েকজন উনার উম্মত ইসলাম ধর্ম গ্রহণ করে উনাকে মেনে আল্লাহকে মেনেছে, আর বাকি সমস্ত উম্মত জাহান্নামের বাকি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। উনি বিশাল বড় কিস্তি বানাইছিল, লম্বা ঘটনা। উনি কিস্তি বানায়া যখন নাকি এইভাবে কিস্তি বানাইছে, বানানোর পরে উনি সারা পৃথিবী প্লাবন হয়ে গেছে। এক পর্যায়ে উনি সিঙ্গেল এইভাবে উনি হাঁটতে লাঠি নিয়ে যখন অনেক দূরে গেছে, যাওয়ার পরে ওইখানে আল্লাহর আদেশে বললেন, ও আমার নবী নো, তুমি এক কাজ করো, তুমি কিছু হাড়ি পাতিল বানাও। কি বলেন? কামাররা বানানা, ওই যে হাড়ি পাতিল। উনি অনেক হাড়ি পাতিল বানাইছে, বানায়া সুন্দর করে জিগজাগ করে যখন নাকি ভাবে স্টিক করে তুইলো, তোর পরে তখন আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, ও নবী আমার নূহ, তুমি কি করো, লাঠি দিয়া এই একটা কইরা এই যে তুমি হাড়ি পাতিল বানাইছো, তুমি নিজ হাতে তুমি একটা করে ভাঙো। তখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমার তো মায়া লাগতেছে, এই যে সুন্দর করে আমি মাটি দিয়া হাড়ি পাতিল বানাইছি, আল্লাহ আমার মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে, আমার দয়া হইতেছে, এই কষ্টগুলো সাজাইছি, এত সুন্দর একটা ঢাল করছি, বিশাল বড় একটা স্তূপ তৈরি করছি, এই স্তূপে অনেকগুলো হাড়ি পাতিল, আমার একটা করে ভাঙবো, আল্লাহ আমার কষ্ট হইতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী পাঠায় বলতেছেন, হে আমার নবী নূহ, শুনো, তুমি নিজ হাতে বানাইছো এই সুন্দর সুন্দর হাড়ি পাতিল গুলা, আমি আল্লাহ বলেছি তাই বলে তুমি বানাইছো। আবার বলতেছি তুমি ভাঙার জন্য, এখন তুমি ভাঙতেছো না, লাঠি দিয়ে একটা করে তুমি ভাঙো, আর তুমি বলতেছি তোমার মায়া লাগে। কি বলেন ঠিক না বিঠিক? আল্লাহ তাআলা হরিমান্দ বলতেছেন, ও নবী নূহ শুনো, তোমার যদি মায়া লাগে, ওই সময় যদি তো কোনো তুমি জান দেও নাই, তারা তো পদার্থ, তারা তো লড়াচড়া করতে পারে না। তোমার বদদুয়ার কারণে লক্ষ লক্ষ উম্মতদেরকে আমি প্লাবন দিয়া আমার বান্দাবান্দিদেরকে মেরেছি। আমি আল্লাহর কি কষ্ট লাগে না? ও আমার নূহ নবী শুনো, তুমি যদি তোমার মায়া লাগে, তোমার হাতে বানানো মাত্র মাটি, তাদেরকে জান দেও নাই। জোরে বলেন ঠিক না বিঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী নূহ শুনো, আমার কত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাহাড় জমিন সব কিছু দিয়ে একবারে পানি দিয়ে প্লাবন দিয়ে আমি ধ্বংস করে ফেলেছি। আমি আল্লাহর কি মায়া লাগে না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মায়া লাগেনি? আল্লাহর মায়া লাগে বিদেই আল্লাহ সুন্দর করে সৃষ্টি করে আমাদেরকে বানাইছে। কি বলেন ঠিক না বিঠিক? এই জন্য মহান আল্লাহর ইবাদত করবেন। কি করবেন? মহান আল্লাহর ইবাদত করবেন। ঠিক আছে সম্মানিত হাজিরিন, তাহলে বলবো আল্লাহ তাআলার হুকুম প্রথমত 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমি 1-2-3-4 মিনিট শেষ করে ফেলবো। সম্মানিত হাজিরিন, নামাজ আল্লাহর একটা মহান হুকুম। কি বলেন ঠিক না বিঠিক? এই নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। নামাজ হচ্ছে ঈমানের পরিজার স্থান, ঈমানের পরিজার স্থান। আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন ইসলাম হচ্ছে 5টি, তোর মধ্যে আল্লাহকে সাক্ষী দেওয়া, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করা শেষ নবী হিসাবে, হ্যাঁ, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ করা, ও সৌমি রমজান, এবং রমজানের রোজা রাখা। কি বলেন ঠিক না ঠিক? 5টা জিনিস। তোর মধ্যে নামাজ এমন একটি ইম্পর্টেন্ট ইবাদত, যে ইবাদতটা ইমানের পুরোই। যাকাত এত গুরুত্ব নয়, হজ করা গুরুত্ব নয়, রমজান মাস 1 বছর পরে পরে আসে। কি বলেন ঠিক না ঠিক? বছরে গুরু গুরু আসে। কি বলেন ঠিক না ঠিক? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা 24 ঘন্টা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ কায়েম দায়েম। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর মান হুকুম ফরজ নামাজ আদায় করবে। সম্মানিত হাজিরিন, নামাজের আহমিয়ত গুরুত্ব আমরা বুঝি না। বড় বড় হক্কানি উলামা কেরাম, বড় বড় ওলিয়া আউলিয়া, তারা আল্লাহ তাআলার আযাব গজবের কথা তারা বুঝেছে, জেনেছে, যার কারণে তারা আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করে। কি বলেন ঠিক না ঠিক? একটা ছোট বাচ্চা যদি তার সামনে আপনি আগুন দেন, ধরে ফেলবে। একটা সাপ নিয়ে দেন তার কাছে, ছোট বাচ্চারা 2 বছরে, সে ধরে ফেলবে। কি বলেন? ধরবে না, কারণ সে বুঝে না। আমরা যেহেতু আল্লাহর আযাব গজবের কথা বুঝি না, জাহান্নামের কথা বুঝি না, কবরের আযাবের কথা বুঝি না, এই জন্য আমরা বেশি বেশি করে নামাজ পড়ি না। কি বলেন ঠিক না বিটি? আমরা রমজান মাসে ডালে বড়া খাই। কি বলেন ঠিক না বিটি? রোজা ছেড়ে দেই, পর্দা করি না, হালাল হারাম বাসি না, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কি বলেন ঠিক না বিটি? এই জন্য নামাজে গুরুত্ব বুঝতে হবে। আল্লামা উনদুরুস রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি ছিল ভারতের। এই জন্য উনি একবার জঙ্গলে গেছেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সাপ ওনার সামনে আসছেন, আসে বলতেছেন, মানুষের মতন কথা বলা শুরু করে দিয়েছে। সাপ বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই যে সাবরীরা আমাকে ধরার জন্য আসতেছে, তাদের বিল নিয়ে, তাদের বক্সে পরে আমাকে নিয়ে যাবে। আমি তো বাঁচবার চাই, এই জঙ্গলে আমি বসবাস করব, আমি তাদের কাছে ধরা খাইতে রাজি না। সম্মানিত হাজিরিন, উনি ওনার সামনে বলতেছেন, সাপটা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বলছে, সাপ তোমাকে বাঁচাবো কি করে? আমার সাথে কোনো কিছু নাই, রুমাল আছে, এখন রুমাল পেঁচাইয়া দিলে তারা ধরে ফেলবে, আর যদি আমার শরীরে ঢুকো তারা তালাশ করে খুঁজে পেয়ে ফেলবে, তোমাকে বাঁচাবে কি করে? তখন সাপ বলতেছেন, ও আল্লাহর রাস্তা আছে। কি রাস্তা? ও রাস্তা হইল আপনার মুখটা হা করেন, আপনার পেটের ভিতরে যেমন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেরকম কাজ এরকম বাস্তব, এরকম কাহিনী। ভিতরে ঢুকলো আল্লাহর হুকুমে, তখন সাপ ভিতরে গেল। যাওয়ার পরে কিছুক্ষণ সাবরীরা আসছে সাপ ধরার জন্য। বলছেন, হুজুর সাপ এনে আসছিল? না, সাপ তো দেখতেছি না। কি বলে? মিথ্যা হয়েছে, সাপ তো দেখতেছেন ওর পেটের ভিতরে। ওরা চলে গেছে। কিছুক্ষণ পরে বলছেন, সাপ তুমি বাহির হও, বাহির হও, আমার পেটে অনেক কষ্ট হচ্ছে। কি বলেন? কষ্ট হবে না? একটা কাঁটা যদি আমার আপনার শরীরে বিদ্ধ হয়, আমরা অস্থির হয়ে যাই, আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই। উনার পেটের ভিতরে সাপ ঢুকে গেছে। বলছেন, সাপ তুমি বাহির হও, বাহির হও। সাপ বলতেছে, না, এ তো ইয়ার কন্ডিশন খাবার, পৃথিবীর কত খাবার আমি খাইছি। ও আল্লাহর ওলি, আমি আপনার পেটের ভিতরে ঢুকছি, আর বাইরে হইব না। এলবা আপনার পেটে না পিঠে কামড়ে দিব, না কলিজায় কামড়ে দিব। জুড়ে বলে নাউজুবিল্লাহ। 2 রাকাত নামাজও ধরে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পইরা ডানে বামে সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে 2 খানা হাত তুলে যখন নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, ওই উনদুরুস রহমতুল্লাহ ওনারা প্রমাণ করে ওই সাপ কিছুক্ষণ পূর্বে টাচ করতেছে, আরো কষ্ট পাইতেছেন। তখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ এই অন্তিম সময়ে আল্লাহ বাঁচাবার কেউ নাই। কি বলেন? কেউ আছে? ঠিক আছে, এই জন্য আল্লাহ বাঁচাতে পারে। কি বলে? ঠিক না ঠিক? আপনার টাকার প্রয়োজন, আপনি আল্লাহর দরবারে চাইবেন। আপনার সংসারের ঝামেলা, আল্লাহর দরবারে চান, আল্লাহর দরবারে কাঁদেন, নামাজ পড়েন। আপনার ছেলে সন্তান হই না, আল্লাহর দরবারে চান, ধৈর্য ধরেন। কি বলে? ঠিক না ঠিক? ওই উনদুরুস রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার পেটে একটা সাপ ঢুকে গেছে। ওই সাপটা বলতেছে বাইরে হইবে না। আপনার নবী হাদিসও বলেছে, নামাজ পড়া যখন দোয়া করবা ও উম্মত, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। ওগো আল্লাহ হাকিমুল হাকিমিন,
এই অন্তিম সময়ে আমার ডানে বামে কেউ নাই এই গহীন জঙ্গলে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আশেপাশে ডাক্তারও নেই, যার কাছে গিয়ে ট্রিটমেন্ট দিব, কি বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে এমন সব কান্নাকাটি করতেছে আর কান্নাকাটি করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত খুলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই অন্তিম সময়ে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই আল্লাহর ওলি আল্লাহর দরবারে এমনভাবে কান্নাকাটি করেছে যার কারণে আল্লাহ খুশি গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খুশি হয়ে গেছে, আল্লাহর ওলি এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাকে বলে, হে ফেরেশতা যা আর দেরি করিস না, ওই যে দেখো পাহাড়ের মধ্যে আমার এক বান্দা বিপদে পড়েছে, এই অন্তিম সময়ে তার কাছে কোনো কিছু নাই, আশপাশ বাড়ি করো নাই, ও ফেরেশতা যা আর দেরি করো না, মুহূর্তের ভিতরে আমার ওলির কাছে গিয়ে একটা গাছের পাতা ছিঁড়া নিয়া তার মুখে দিবা। আল্লাহর হুকুম পাইয়া ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে জমিনে আইসা ওই গাছ থেকে গাছের পাতাটা ছিঁড়া যখন নাকি দুয়ার মাঝখানটা ওনার পেটে দিল, পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটা ওনার পায়খানার রাস্তা দিয়া পচে গুলে বাইরে হলো। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আন্দুলিস রহমতুল্লাহ মুহূর্তের ভিতরে যখন স্বস্তি হইলেন, বলছেন, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার পরিচয়? ও ভাই তোমাকে চিনলাম না। এমনি করে ওই ফেরেশতা বলে, হে আল্লাহর ওলি শুনো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো ব্যক্তি না, আমি হচ্ছি আল্লাহর একজন ফেরেশতা। তুমি